টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এআই এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে কোনো দক্ষতা ছাড়াই টি শার্ট ডিজাইন তৈরি করা যায়। তো টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো কোয়ার্টস। কোয়ার্টসের জন্য একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা আমি পূর্বেই লিখে রাখছি, সেটা এখনো পেস্ট করে দিলাম। দেন এন্টার দেওয়ার পর কিছু কোয়ার্টস আমাদেরকে লিখে দিবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমাদেরকে 10টার মতো কোয়ার্টস লিখে দিছে। দেন আমরা এই জায়গা থেকে যে কোনো একটা কোয়ার্টস নিয়ে নিব। আমি এই কোয়ার্টসটা নিয়ে নিলাম কপি করে। চলে যাব আইডোগ্রামে। আইডোগ্রামে আমাদের একটা কমান্ডস দিতে হবে। আমি লিখলাম প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন। দেন আমি যেই কোয়ার্টসটা আগে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি ওটা এই জায়গায় পেস্ট করে দেব কন্ট্রোল বি কিবোর্ড থেকে। ওকে, এখন এই জায়গায় 1:1 অ্যাসপেক্ট রেশিও, এটা 1:1ই থাকবে। এবং ইলাস্ট্রেটর, পোস্টার, টাইপোগ্রাফি এবং মডেলটা 1.0 থাকবে। এই জায়গায় আরো কয়েকটা মডেল আছে, সো এটাই আমার কাছে বেস্ট মনে হয়, তার জন্য এটাই রেখে দেবো এখন। এবং জেনারেটে ক্লিক করব। দেন আমাদেরকে কিছু ডিজাইন তারা করে দিবে। এই ডিজাইনগুলো নিয়ে এই জায়গা থেকে ইলাস্ট্রেটরের মাধ্যমে মডিফিকেশন করে কমপ্লিটলি একটা ডিজাইন করব। এবং এই ডিজাইনগুলো চাইলে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন। সে জায়গা থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। এবং ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা কমপ্লিটলি শিখতে পারবেন কিভাবে এআই ইউজ করে টি শার্ট ডিজাইন তৈরি করা যায়। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং কমেন্টসে জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে। তো এই যে আমাকে 4টা ডিজাইন তারা করে দিছে মোটিভেশনের উপরে, টাইপোগ্রাফি ডিজাইন। তো আমার কাছে যদি মনে হয় না এই ডিজাইনগুলো আমাদের ভালো হয় না, বা এই ডিজাইনটা ভালো লাগতেছে বাট এটার উপর আমি আরো ডিজাইন চাচ্ছি, সেক্ষেত্রে এই জায়গায় যে রিম্যাক্স আছে, রিম্যাক্সে ক্লিক করতে হবে। রিম্যাক্সে ক্লিক করার পর এই জায়গায় আবার রিম্যাক্সে ক্লিক করতে হবে। করার পর এরা আরো বেটার কিছু ডিজাইন আমাদেরকে করে দিবে। একটু ওয়েট করতে হবে। এটা নেট স্পিড, পিসির কনফিগারেশন অনুযায়ী নির্ভর করে টাইম কিরকম লাগে। এই দেখেন আমাদেরকে কি সুন্দর সুন্দর ডিজাইন করে দিছে। ওয়াও! তো আমি এই জায়গা থেকে 2টা ডিজাইন ডাউনলোড দিয়ে নিচ্ছি। আমি এই ডিজাইনটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেগুলো ভালো লাগে ওগুলা ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, এখন চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পরে এই জায়গায় ফাইল, ফাইল থেকে নিউ ফাইল। নিউ ফাইলে আসার পরে আমি 12x16 ইঞ্চ রিকমেন্ড করি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ নিয়ে নেবেন। এই জায়গায় 8 জিবি কালার থাকবে, হাই 300 পিপিআই। ওকে, আর এই জায়গায় সিএম ওয়াইকে কালারও রাখতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। আমি 8 জিবি কালারই রাখলাম। ক্রিয়েট, এটা হলো ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখন আমি চলে যাব, আমি যে এই জায়গায় ডাউনলোড দিছি ওই জায়গায়, যে টি শার্ট ডিজাইনগুলা, ওই জায়গা থেকে আমার ডিজাইনগুলো আমি নিয়ে আসবো। আমি টেনে এই জায়গায় ডিজাইনটা নিয়ে আসলাম, এবং এই ডিজাইনটাকে ছোট করার জন্য কিবোর্ড থেকে শিফট আল্টা একসাথে চেপে ধরে মাউসের কার্সার দিয়ে ছোট করে নিলাম। দেন আমার যে আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা আমি এখন নিয়ে আসবো। এটা নিয়ে আসলাম, সেম ভাবে এটাকে আমি ছোট করে নিব। এখন এই দুটোটা ডিজাইনই এই জায়গায় রাস্টার ইমেজ হিসাবে আছে। টি শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ইমেজটাকে অবশ্যই ভেক্টর হতে হবে। তো ভেক্টর করার জন্য আমি ইমেজের উপর সিলেক্ট করে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর ইমেজ ট্রেস ক্লিক করব। ইমেজ ট্রেসে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে মুড নামে একটা অপশন আছে। মুড অপশনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি আমি এখন এটার উপর ক্লিক করি, তাহলে এই আমার এই কালারগুলো থাকবে না, এবং ব্ল্যাক এবং হোয়াইট হয়ে যাবে ডিজাইনটা। তো আমি চাচ্ছি এই ডিজাইনটা এইভাবেই থাকবে, বাট কিছু কালার ফেটে যাবে, ওইটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। এই জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় কালার করে দিব। কালার করে এই জায়গায় যখন প্রিভিউ দিব, তখন আমার এটা ভেক্টরের জন্য প্রসেসিং হবে।
পিসির কনফিগারেশন অনুযায়ী একটু কম বেশি টাইম লাগতে পারে। সো কমপ্লিট, এটা আমার ভেক্টর হয়ে গেছে। এখন এটা কেটে দিলাম। দেন এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার কারণ হলো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস, অথবা দেখা যায় যে আমার এইগুলা এইভাবে ডিলিট করতে সময় লাগবে। দেখেন এই জায়গায় ব্যাক স্পেসে সময় লাগতেছে। তো আমি কি করব, এইগুলাকে সিলেক্ট করে সবগুলাকে আবার গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করে এইটাকে আইসোলেট সিলেক্ট গ্রুপে নিয়ে আসব। আনার পর এই জায়গায় এক ম্যাজিক টুল, এই যে ম্যাজিক টুল, আপনারা এই জায়গায় ম্যাজিক টুল না পেলে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এই জায়গায় সবগুলা টুল আছে, এই জায়গা থেকে আপনারা ম্যাজিক টুলটা নিয়ে নেবেন। তো আমার ম্যাজিক টুলটা আমি এই জায়গায় রেখেছি, এই জন্য এই জায়গায় আছে, আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টিপলে আমার এটা বড় হবে। ওর পরে এই জায়গায় থেকে এই লেখাগুলো আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিব। দেখেন সুন্দরভাবে কমপ্লিটলি আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা চলে গেছে। তো আগে কিন্তু কেটে কেটে আসতো, কমপ্লিট আসতো না, যার জন্য ম্যাজিক টুলটা নিয়ে সিলেক্ট করে নিলাম। এখন ম্যাজিক টুল নিয়ে যে কালারগুলো আছে এই কালারগুলো আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, কারণ কালারগুলো ফেটে গেছে। এইটাকে আমি হোয়াইট দিয়ে দিব। কালার আপনারা চেঞ্জ করে নিতে পারেন বা যেটা ওই কালার রাখতে পারেন, হোয়াইট দিয়ে দিলাম। ওকে, দেখেন কমপ্লিটলি ডিজাইনটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে যে হলুদ বর্ণের কালারটা আছে এটা আমি ডিজাইনের সৌন্দর্য ক্ষেত্রে রেখে দিতে চাচ্ছি, বা আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন। তো আমি এভাবে রেখে দিতে চাচ্ছি, বাট এটাকে একটু গাঢ় করে রাখবো। ওকে, এটা একটা স্টাইল ইউনিক ডিজাইনের লুক নিয়ে আসলাম। ওকে, এখন এক্সিট আইসোলেট মোড। ওকে, আমার ডিজাইনটা কমপ্লিট। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, এটা ছোট হবে। দেন ওকে, এটা এই জায়গায় রেখে দিলাম। সেম ভাবে এটাকে আবার সিলেক্ট করব, করে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে ইমেজ ট্রেস, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এটা কিন্তু এই জায়গায় এখন ব্ল্যাক হয়ে আছে, তার মানে হলো আমার এই যে রাস্টার ইমেজটা আছে, ডিজাইনটা আছে, এটা কমপ্লিটলি সিলেক্ট হয় না। তার জন্য এটাতে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু চলে আসছে। দেন মোডে যায় এটাকে কালার করব, কালার কালার করে প্রিভিউতে চলে আসব। ওকে, আমার এটা ভেক্টর হচ্ছে কমপ্লিট। এখন এটা কেটে দিব। এক্সপান্ড, এক্সপান্ড করার পরে আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে আসলাম। দেন এটাকে রিমুভ করে দিলাম, কিন্তু দেখেন সেম ভাবে আগের মতো প্রবলেম হচ্ছে। সো আবার এটাকে সিলেক্ট করে আমি এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিব। ওকে, একদম স্মুথলি ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আবার এইটার উপরে সিলেক্ট করে আই ড্রপারটা নিব, নিয়ে আবার এটার উপর সিলেক্ট করব। ওই সেম কালারটা চলে আসবে। এটা যাতে ফাটা ফাটা ছিল এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে হোয়াইটে রাখবো। ওকে, হোয়াইট করে দিলাম। দেন এই কালারটার উপর আবার সিলেক্ট করব, এটার উপর সিলেক্ট করে এই জায়গায় চলে আসব। ওকে, এইটাকে আমি এই কালার দিয়ে দেব। কমপ্লিট, পুরো ডিজাইনটা একদম কমপ্লিট। এভাবে খুব সহজে আপনারা মোটিভেশনাল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পারেন। এখন এটার ব্যাকগ্রাউন্ড দেব। ডিজাইনটা একটু বড় করে নেই, কিবোর্ড থেকে শিফট আলটা, তা না হলে কিন্তু ডিজাইনটা এলোপাতাড়ি বড় হবে, ভালো হবে না। এখন ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দেব, কালারটা নিয়ে নিলাম। এই জায়গা থেকে রেক্টাঙ্গল নিয়ে আমি এই জায়গায় ধরে এই যে ব্ল্যাক দিলাম। ওকে, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দেব ব্ল্যাক কালারটাকে, তাহলে ডিজাইনটা সামনে চলে আসলো। সেম ভাবে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরে কিবোর্ড থেকে আলটা ধরে আমি এই জায়গায় আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। ওকে, কি সুন্দর ডিজাইন। এইভাবে আপনারা চাইলে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করে
বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিয়ে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন, কোনো স্কেল নাই এবং ফ্রিতে ডিজাইনগুলো করতে পারবেন। এবং কিভাবে মোকআপ করতে হবে, প্রেজেন্টেশন আকারে সাজাতে হয়, সেগুলা অনেকগুলা ভিডিও টিউটোরিয়াল আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল, অন্য কোনো টপিকসের উপর বা অন্য কোনো ডিজাইনের উপর। আল্লাহ হাফেজ।